বিসমিল্লাহির রহমানির রহিম। ও এতক্ষণে বোঝা হয়ে গেছে আসলে কী নিয়ে কথা বলবো আজকে। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই। আজকে কথা বলবো হচ্ছে লিফানের কেপিআর 200 সিসি যে বাইকটা, সেই 200 সিসির বাইকটা নিয়ে কথা বলবো। আর এটা আসলে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না, কারণ হচ্ছে যে লিফানের বাইক যারা ইউজ করছে, আগে পরে যারা ইউজ করছে তারা জানে আসলে লিফান সর্বপ্রথম কেপিআর যে ভার্সনটা সেটা সর্বপ্রথম আসে হচ্ছে 3 মে 2015 সালে। তো তখন থেকে এখন পর্যন্ত এটার ভিতরে অনলি মাত্র একটা ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে, সেটা হচ্ছে 165 NBF 2 ইঞ্জিন নিয়ে আসছিল। বাট এর কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, এটার লুক চেঞ্জ করা হয় নাই, এটার সিটিং পজিশন চেঞ্জ করা হয়নি, কোনো কিছু চেঞ্জ হয়নি। বাট 9 বছর পর লিফান ইজ আনএক্সপেক্টেবল একটা লুকে চলে আসছে। সেটা হচ্ছে অলরেডি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে ওর লুকটা কি। Hello everyone, this is me and you are watching Bura Rider. তো এখন আসি হচ্ছে মূল যে পার্টটা, সে আরেকটা আসলে চমক বলতে পারেন, চমকটা দিতেই হয়, কারণ হচ্ছে যে কেপিআর ইউজার বা এখন বর্তমান বাইকিং যে কমিউনিটি আছে সেইখানে দেখা যায় যে ম্যাক্সিমাম বাইকারদের ইচ্ছা থাকে হচ্ছে বাইক আপনি 4 লাখ টাকাতে কিনছেন, তারপরে 3 লাখ টাকা শুধু আপনি কাস্টমাইজই নষ্ট করছেন। হ্যাঁ, আপনার এটা লাগাইতে হয়, ওইটা লাগাইতে হয়, এন লাগাইতে হয়, আবার অনেকের হচ্ছে এক্সজস্ট লাগানোর একটা প্রবণতা থাকে। তো এই বাইকের সব থেকে মজার একটা বিষয় দেখেন, আমি একটু সাউন্ডটা শোনাই। এইটা হচ্ছে একদম স্টক সাউন্ড। লিফানে এই প্রথম এই ক্যাটাগরির এক্সজস্ট ইউজ করা হয়েছে, দেখেন। আমি জাস্ট অসাম, আমার কাছে এত ভালো লাগছে এই সাউন্ডটা শোনার পরে, মানে আমার মনে হয়েছে আত্মাটা জুড়ে গেছে। তো এই ছিল হচ্ছে আপনার বাইকের আদার্স কাস্টমস বা আপনার আউটলুক, যেটাই বলেন না কেন এই নিয়ে প্রসঙ্গ। আর এই টায়ার সেকশন বা এগুলো আগের মতোই আছে। আর এটা যখন লঞ্চ হবে তখন সব কিছুই জেনে যাবেন, সামনে কত টায়ার, পিছে কত টায়ার, আদার্স আর অন্যান্য জিনিসপত্রগুলো, মাইলেজ কেমন দিবে, হ্যান দিবে, ত্যান দিবে। আর হচ্ছে আপনার মার্কেটে আমরা এবার আশা করেছিলাম যে কোরবানি ঈদের ভিতরে হয়তো বা এই বাইকটা দেখা পাবো, বাট এটা পাই নাই। এটা হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। যাই হোক, এখন আসলে একটু রাইড দেওয়া উচিত। চলেন আগে একটা রাইড দিয়ে আসি। ও, সাউন্ড অস্থির লাগতেছে, দেখি। তবে সিটিং পজিশনটা আমার কাছে আগের থেকে অনেকটা জোস লাগছে, সিটিং পজিশনটা। ও রে, সেই থ্রটল রেসপন্স তো অস্থির। আচ্ছা, যাই হোক, জোস। মানে এক কথায় বলবো যে এটা আসলে আমার রাস্তাটা যদি বেশি পাইতাম তাইলে হয়তো বা এটা টেস্টিংটা একটু সুন্দর করে বলে বুঝাইতে পারতাম আপনাদেরকে। আসলে ওইভাবে তো বোঝানো সম্ভব না, অল্প একটু রাস্তায়, তারপরও ট্রাই করি। ও, ব্রেকিং জোস, জাস্ট হালকা টাচ করলেই এটার যে বাইট, এত সুন্দর বাইট এই বাইটটা। তো যাই হোক, আসলে এখানে এভাবে রাইড করা যাবে না, এখানে হাইওয়ে পুলিশ, যেহেতু ঈদের আগে তো হাইওয়ে পুলিশ কিছু আছে। তবে এইটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, এবং ব্রেক রেসপন্স বলেন, সব কিছুই বলেন অসাম।
এক কথায় খুব জোস রেসপন্স থেকে শুরু করে সব কিছু আসলে দেখার মতো বাইক, খেলার মতো বাইক। এটা নিয়ে এখন হয়তো বা খেলা যাবে, অনেক জোস খেলা যাবে। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আশা করি আরও নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। আর বাইকটা কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে জানাবেন, কেমন প্রাইস হতে পারে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।